আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ৩০০টি আসনের মধ্যে ইতিমধ্যেই ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় গুলশানে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদকর্মীদের এই তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে আসনগুলোতে প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি। এর কিছু আসন অন্যান্য শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হবে এবং সেগুলো পরে ঘোষণা করবে দলটি। তবে এর আগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, আর সেখানেই দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ব্রিফিংয়ে বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমরা আগামী ফেব্রুয়ারি মাসে একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। আর সেই কাঙ্ক্ষিত নির্বাচন ঘিরে ইতিমধ্যেই বিএনপি প্রায় ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। আর সেই সব আসনে আগামী নির্বাচনে বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসনে ধানের শীষে নির্বাচন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অন্যদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে ভোটের মাঠে লড়াই করবেন বগুড়া ৬ আসন থেকে। এছাড়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও ১ আসনে ধানের শীষে নির্বাচন করবেন, যেখানে তার বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন। এছাড়া বাকি অন্যান্য আসনে যাদের নাম ঘোষণা করেছে দলটি তারা হলেন ঢাকা ১ আসন থেকে খন্দকার আবু আশফাক, ঢাকা ২ আসনে আমানুল্লাহ আমান, ঢাকা ৩ গয়েশ্বরচন্দ্র রায় এবং ঢাকা ৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা ৫ নবিউল্লাহ নবী। এছাড়া ঢাকা ৬ আসন থেকে ইশরাক হোসেন, ঢাকা ৮ মির্জা আব্বাস, ঢাকা ১২ সাইফুল আলম নীরব এবং ঢাকা ১৪ সানজিদা তুলি ও ঢাকা ১৬ আমিনুল হক। চট্টগ্রাম ১ নুরুল আমিন, চট্টগ্রাম ২ সারোয়ার আলমগীর, চট্টগ্রাম ৪ কাজী সালাউদ্দিন এবং চট্টগ্রাম ৫ থেকে মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম ৭ হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম ৮ থেকে ধানের শীষে লড়বেন এরশাদুল্লাহ, চট্টগ্রাম ১০ আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম ১২ এনামুল হক। এছাড়া চট্টগ্রাম ১৩ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন সারোয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম ১৬ মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এছাড়া কক্সবাজার ১ সালাউদ্দিন আহমেদ, কক্সবাজার ৩ লুৎফর রহমান কাজল, কক্সবাজার ৪ শাহজাহান চৌধুরী এবং বান্দরবন সাচিংপ্রু রাঙ্গামাটি দীপেন দেওয়ান। এছাড়া খাগড়াছড়িতে আব্দুল ওয়াদুদু ভুইয়া। অন্যদিকে বরিশাল ১ জহিরুদ্দিন স্বপন, বরিশাল ২ সরদার শরফুদ্দিন আহমেদ শান্টু, বরিশাল ৪ মোহাম্মদ রাজীব আহসান, বরিশাল ৫ মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল ৬ আবুল হোসেন খান। এরপর কুমিল্লা ১ আসন থেকে ধানের শীষে লড়বেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা ৩ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা ৪ মঞ্জুরুল আহসান মুলি, কুমিল্লা ৫ মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়া কুমিল্লা ৬ মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ৮ জাকারিয়া তাহের এবং কুমিল্লা ৯ থেকে ধানের শীষে নির্বাচন করবেন মোহাম্মদ আবুল কালাম। এরপর কুমিল্লা ১০ মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া। এরপর নোয়াখালী ১ এম এ মাহবুব উদ্দিন, নোয়াখালী ২ জয়নাল আবেদিন ফারুক, নোয়াখালী ৩ মোহাম্মদ বরকতুল্লাহ বুলু। এরপর নোয়াখালী ৪ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী ৫ মোহাম্মদ ফখরুল ইসলাম। নোয়াখালী ৬ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবেন মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম। এছাড়া ময়মনসিংহ ১ আসন থেকে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ ২ মোতাহের হোসেন তালুকদার, ময়মনসিংহ ৩ আসনে এম এ ইকবাল হুসাইন, ময়মনসিংহ ৪ মোহাম্মদ আবু ওয়াহাব আখন্দ, ময়মনসিংহ ৫ আসন থেকে মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ ৬ মোহাম্মদ আক্তারুল আলম। এছাড়া ময়মনসিংহ ৭ আসন থেকে ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান।
এছাড়া ময়মনসিংহ ৮ আসন থেকে লুৎফুল্লাহেল সাজেদ, ময়মনসিংহ ৯ ইয়াসের খান চৌধুরী এবং সর্বশেষ ময়মনসিংহ ১১ থেকে ফখরুদ্দিন আহমেদ। এরপর সর্বশেষ পঞ্চগড় সদর ১ ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ ওসির, পঞ্চগড় ২ ফরহাদ হোসেন আজাদ। এরপর ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও ৩ মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ, দিনাজপুর ১ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর ২ মোহাম্মদ সাদিক রিয়াজ। এছাড়া দিনাজপুর ৩ বেগম খালেদা জিয়া, দিনাজপুর ৪ মোহাম্মদ আকরামুজ্জামান মিয়া, দিনাজপুর ৬ অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন।